প্রেম আমার সিনেমাটা আমার জন্যই লেখা হয়েছিল, কিন্তু সেখান থেকে রাজ আমাকে সরিয়ে দেয়। আমার তাতে কিছু যায়ও আসে না। প্রেম আমার করলে কি হতো? তৃণমূলের বিধায়ক হতাম, যা আমি কোনো দিনও হতে চাই না। আমি যা ছিলাম সেটাই থাকতাম, এমনটাই রাহুল ব্যানার্জি বলেছিলেন। এদিকে মানে যতদূর শোনা যায়, রাজ চক্রবর্তী ওর মতো বাজে ছেলে বলেই রাহুলের বদনাম করেছিলেন। রাজ স্মৃতি এখনও দগদগে। রাজ চক্রবর্তীর সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন রাহুল প্রিয়াঙ্কা। তবে এই সিনেমার পর প্রকাশ্যে ছবির হিরোকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছিলেন রাজ চক্রবর্তী, যে স্মৃতি এখনও দগদগে ঘায়ের মতন। প্রিয়াঙ্কা সরকারের বয়স তবে সবে মাত্র 17 সেই সময়, আর রাহুল অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের 24 বছর বয়স। দুটো নামই দর্শকরা প্রথম শুনছেন সেই সময়। তবে সিনেমায় যখন হিরো আর হিরোইন হয়ে তারা এলেন, তখন দর্শকদের হাসালেন এবং কাঁদালেন, আর এতটাই প্রভাব ফেললেন যে এতগুলো বছর পরেও ছবির প্রতিটা দৃশ্য এখনও দর্শক মনে ছাপ ফেলে। আর সেই সিনেমার পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। সেই অর্থে রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে রাজের ক্যারিয়ারের বড় একটা প্রজেক্ট ছিল এটি। ইতিমধ্যে রাহুলের মৃত্যুর পর শোক বার্তা এসেছে রাজ চক্রবর্তীর থেকে, কিন্তু নেট পাড়ার মনে এখনও রয়ে গিয়েছে রাহুলের নিজের মুখে বলে যাওয়া কথা। অভিনেতা মাস খানেক আগেই জানিয়েছিলেন যে কিভাবে রাজের মানসিক অত্যাচার তাকে ঠেলে দিয়েছিল অবসাদের পথে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও তুলনা করেছিলেন অভিনেতা সেই সময় নিজেকে। 2008 সালের 15ই আগস্ট মুক্তি পেয়েছিল চিরদিনে তুমি যে আমার। রাহুলে তখন মুগ্ধ 8 থেকে 80। এইদিকে সিনেমা মুক্তির কয়েক মাস পর 2009 সালের জানুয়ারিতে বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দেয় রাজ। সেখানে বলেন, রাহুলের মতো খারাপ মানুষ হয় না। ওকে যে সুযোগ দিয়েছে তার জন্য আমি লজ্জিত। ওর মতো বাজে ছেলে আমি দেখিনি। এটা কি হয়েছিল তারাই জানে। কেন রাজ চক্রবর্তী এমন কথা বলেছিলেন আর কেন রাজ চক্রবর্তী তার সঙ্গে আর কাজ করতে চাননি, সেটা উনিই জানেন। খুব স্বাভাবিকভাবেই তরুণ একটা ছেলে যে ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়তে চাইছে, তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে করা নাকি হয়েছিল, এমনটাই তিনি বলেন। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল ব্যানার্জি একটাবার বলেছিলেন যে স্মৃতিচারণ করে, যে আমার পাশে যদি সেদিন পরিবার অর্থাৎ প্রিয়াঙ্কা, মা বাবা না থাকতো, যদি এই শহরের আমি একা থাকতাম, তাহলে আরও একটা সুশান্ত সিং রাজপুত হয়ে যেতে পারতো এই শহরে। 2022 সালে আর এক সাক্ষাৎকারে আনন্দবাজারকে রাহুল ব্যানার্জি বলেছিলেন যে ভালো ছবির নোংরা দিক নিয়ে আলোচনা করতে চাই না। নবাগত হিসেবে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। আমরা একে অপরের সঙ্গে কাজ করতে চাই না। ছবি মুক্তির 1 মাসের মধ্যে আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিলেন রাজ চক্রবর্তী। আমাকে প্রিয়াঙ্কাকে নিয়েও বাজে কথা বলেছিলেন। এমনকি রাজের পরের ছবি প্রেম আমার, সেই ছবি থেকে সেই ছবি রাহুলেরকে মাথায় রেখে লেখা হলেও সেই প্রজেক্ট থেকে তাকে বাদ দিয়ে দেন। সেই জায়গায় নেওয়া হয় সোহম চক্রবর্তীকে। এই ঘটনাটা আমার জানা ছিল না, কিন্তু এখন আমি যেটা জানতে পারলাম, এই ঘটনাটা যে প্রেম আমার নাকি রাহুল ব্যানার্জিকে নিয়ে লেখা হয়েছিল। আর আমি একটা জিনিস এই ঘটনাটা যখন শুনলাম, তখন আমি খালি ভাবছি যে সেই চিরদিনই তুমি যে আমার সিনটা, যেখানে রাহুলকে নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, রাহুলকে টেনে নিয়ে যাচ্ছে, আর প্রিয়াঙ্কা সরকারের থেকে সিঁদুর ফিঁদুর মুছে তাকে তাদের দুজনকে আলাদা করে দিচ্ছে। আর প্রেম আমারে ঠিক অন্যরকম একটা প্রেমের কাহিনী। প্রেমিকাকে ভালোবেসেও হারিয়ে ফেলতে হয়েছে। সেখানটা রাহুল ব্যানার্জি যদি অভিনয় করতেন, কিরকম অভিনয় করতেন আমি সেটাই খালি ভাবছি। ঠিক যেমনভাবে চিরদিনই তুমি যেমন সে পাগল হয়ে গিয়েছিল, সে পাগলের চরিত্রে যেমনভাবে অভিনয় করেছিল, সেখানটা হয়তো সোম চক্রবর্তী থেকে হয়তো আরও ভালো অভিনয় করতে পারতেন। যদিও সোম চক্রবর্তীকে দেখে অনেকেই তার অভিনয়টা সেরা বলে মনে করবে, কিন্তু রাহুল ব্যানার্জিকে মাথায় লিখে সেইটা থেকে বাদ দিয়ে সোম চক্রবর্তীকে নেওয়া, এটা রাহুল ব্যানার্জির মধ্যে একটা ক্ষোভ ছিল। এবার তোমাদের কি মনে হয় যে সেখানে সোম চক্রবর্তী সেরা, না রাহুল ব্যানার্জি করলে আরও ভালো করতে পারতেন? তোমাদের কি মনে হয়? তো আজকে রাহুল ব্যানার্জিকে নিয়ে যেভাবে সবাই লিখছে যে সত্যি তার আকস্মিক মৃত্যুতে গোটা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মানুষজন খুব ব্যথিত হয়েছে। সেখানে আমিও ব্যথিত হয়েছি, কারণ সব থেকে বড় কথা, সে একটু হলেও মনের মানুষ ছিল, অন্যদের মতন রাজনৈতিক ঝান্ডা গিয়ে ধরেনি, আর একটু হলেও ঠোঁট কাটা ছিল। তারপরে সে মনে মনে হয়তো বামপন্থী ছিল, থাকতেই পারে, রাজনৈতিক ঝান্ডাতে ধরেনি, নিজের মতো নিজে কাজ করে যাচ্ছিল।
যদিও রাহুল বন্দ্যোপাধ্যায়ের নামে মিডিয়া সূত্রে মানে অনেক সহ অভিনেত্রীর সাথে নাকি নাম জড়িয়েছে, জানি না এটা কতটা সত্যি, নিউজ মিডিয়ায় এই খবরগুলো আছে। তো তারপরে শোনা যায় নাকি প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল একটা সময়, কিন্তু তাদের সন্তান সহজের কথা ভেবে তারা এক হয়েছিলেন। তারপরে তাছাড়াও তার সন্তানের প্রতি অনেক স্মৃতি রোমন্থন রাহুল বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে। তখনই মনে হয়েছে সে একজন ভালো মানুষ, একজন ভালো বাবা। তো এই যে রাহুল ব্যানার্জির মানে আমার মনে হয় একটা কথা রাজ চক্রবর্তীকে নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখো এই ঘটনা রাহুল ব্যানার্জি যেগুলো বলে গেছে রাজ চক্রবর্তীর নামে, জানি না এগুলো কার নামে কতগুলো সত্যি, বা রাজ চক্রবর্তী রাহুল ব্যানার্জিকে না নেওয়ার পেছনে হয়তো কোনো কারণ থাকতে পারে। কিন্তু আজ যাই হয়ে থাক না কেন, আমার মনে হয় অ্যাটিটিউড রাগ এগুলো পুষে রাখাটা উচিত নয়। দিনের শেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে, কারণ কোনো মানুষ যদি হঠাৎ করে চলে যায় না, তখন তোমার মনে হবে যে মানুষটাকে সত্যি তারপরে আমি কাজে কেন নিলাম না। আমি জানি না খোদ রাজ চক্রবর্তী বাবুর মনে এগুলো হচ্ছে কিনা। তারপরে তাকে নিয়ে কাজ করতেই পারতেন, টিপিক্যাল নায়ক চরিত্রের না হোক, কোনো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দিতেই পারতেন। রাজ চক্রবর্তীও উনিও একটা দলে যুক্ত আছেন, উনিও প্রচারে থাকেন, সেখানে থাকেন, সিনেমা। দেখো অ্যাকচুয়ালি শিল্পীদের কাজ হচ্ছে শিল্পী সত্তার কাজ করা, সৃষ্টি করা। রাজনৈতিক কোনো দলে কোনো শিল্পী যাওয়াই উচিত নয়, কোনো রাজনৈতিক দলে। নিরপেক্ষভাবেই কথাগুলো বলছে। আজকে টলিউড ইন্ডাস্ট্রি যেভাবে ধুঁকছে, সেই টলিউড ইন্ডাস্ট্রিকে টেনে তোলা বা তাকে উন্নত করার চিন্তাভাবনা তেমন কারোর মধ্যে দেখতে পাচ্ছি না। সবাই রাজনৈতিক দলে চলে যাচ্ছে, কোনো না কোনো রাজনৈতিক দলে। এমনটা করলে কিন্তু হবে না। অ্যাটিটিউড রাগ বুঝে রেখে কী লাভ? কাজ করো, সবার সাথেই কাজ করো, তাহলে তোমার দিনের সাথে আক্ষেপটা আফসোসটা থাকবে না, যে রিগ্রেট করার যে কতটা কষ্ট। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তবে শেষে আমি জানাই রাহুল ব্যানার্জিকে ওনার আত্মার শান্তি কামনা করি, এবং উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আরআইপি রাহুল ব্যানার্জি। ওনার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া, অথবা চিঙ্কি বাবুটো 531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।